আমি যখন ওকে বললাম, একটা সময় দেখলাম ওর চোখের কোনায় পানি। আমি ভাবলাম যে আমার কষ্টে ও বোধহয় ওর চোখে পানি আসছে। আমি বললাম, ভাই তুমি জাতির জনকের নাতি, আমার নেত্রীর ছেলে, বাংলার প্রধানমন্ত্রীর ছেলে, কি হয়েছে ভাই? সরি, তোমাকে অনেকক্ষণ ধরে বললাম তোমার চোখে পানি আসতেছে, বাদ দাও, আর এসব কথা শুনে দাও। বলো শামীম ভাই, ও খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, সরাসরি কথা বলে। বলে শামীম ভাই, আমি আপনার জন্য কাঁদছি না। আরে কেন কাঁদতেছ? আমি আমার জন্য কাঁদতেছি। আমি কেন? ওর একটা শখের গাড়ি ছিল, খুব শখের গাড়ি, বিশাল বড় চাকরি করতো। 9/11 যে আমেরিকাতে বম পড়লো, ওই টুইন টাওয়ার ভাইঙ্গা বললো, তারপরে ওদের চাকরি চলে গেছিল, সবার অনেক হাজার হাজার ছেলে চাকরি চলে গেছিল, ও বেকার হয়ে গেছিল। বলে শামীম ভাই, আমি আমার বাড়ির মর্টগেজ পেমেন্ট করতে পারতেছি না, আমার এই প্রিয় গাড়িটা বিক্রি করতে হবে। ওই গাড়িটার খুব প্রিয় গাড়ি ছিল, ওই গাড়িটা বিক্রি করতে হবে। আমি চিন্তা করলাম, আমি বললাম কয় টাকা লাগে? বলে $5,000। বুকের মধ্যে খুব কষ্ট লাগছিল, $5,000 আমি তাকে জোগাড় করে দিতে পারি নাই। আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার ছেলে, $5,000 জন্য তার গাড়ি বিক্রি করতে হইল। আমি কিছু করতে পারলাম না, আমার মনের ভিতরে খুব জাগলো। আমি নেত্রীকে পাইলাম, আমার বড় বোনকে পাইলাম 2001 জানুয়ারি মাসে, না সরি 2002 জানুয়ারি মাসে আমি আমেরিকায় পাইলাম। গাড়িতে বসে আমাকে বললাম যে আমার কি লাভ হইলো বলেন তো, এত সব থেকে আমাদের অনেক কথা বললাম যে আমাদের কথা বাদ দেন, আপনার ছেলে মেয়ে, আপনার মেয়েকে চাকরি করে খাইতে দিতেছে, আপনার ছেলেকে চাকরি করে খাইতে দিতেছে, বলেন কি লাভ হইল এত সৎ থেকে? আমি দেখলাম আমার নেত্রী চোখ দিয়ে টক 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 করে পানি পড়তেছে। অনেকক্ষণ আমি বক 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 করার পরে উনি আমাকে বললেন যে শামীম, তুই কি হতাশ হয়ে গেছিস? আমি জিয়া কিছুটা হতাশ হয়েছি। বলো, এইটা আমার যুব সমাজকেই বলতে চাই, যারা আছেন আমার চেয়ে বয়সের ছোট, তাদের উদ্দেশ্য করতে চাই। বলেন হতাশ হবে না। যখন হতাশ হবে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে। আল্লাহ রাসূল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি না হলে হয়তো পৃথিবী হতো না, যিনি একবার হাত তুললে আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ আমাকে দুনিয়া দাও, সবকিছু দাও, আল্লাহ হয়তো তার কাছে সমস্ত দুনিয়া দিয়ে দিতেন। সেই আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় পালাতে হয়েছে। সেই আল্লাহ রসুলকে একটা খেজুরের জন্য আল্লাহ রসুলকে ক্ষুধার্ত থাকতে হয়েছে। বলেন আল্লাহ রসুল নবীজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি এত কষ্ট করতে হয় শামীম, তাহলে তুমি আর আমি কোন পাপী বান্দা? বলো, তুমি আর আমি কোন পাপী বান্দা? আমি তখন অবাক হয়ে তার দিকে তাকালাম, তাকিয়ে ভাবলাম কি ধৈর্য এই মহিলার, কি বিশ্বাস এই মহিলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি। এবং তারপরে বললেন, শুনো, ধৈর্য ধরবা, ধৈর্য ধরো, এবং যখন ভালো লাগবে না তখন আল্লাহর রাসূলের জীবনী পড়ো। আমি সেই দিন, আমি যারা যুব সমাজ তাদেরকে বলবো আমার কথাটা একটু খেয়াল করে শোনার জন্য। সেই দিন আমার মাকে আমি ফোন করলাম, আমার মা বললেন যে বাবা নামাজটা একটু পড়ার চেষ্টা করো। মিথ্যা কথা বলবো না, তার আগে হয়তো নামাজ টামাজ হয়তো ওইভাবে পড়তাম না, বিপদে বললে পড়তাম। যে কয়টা ডিস্কো মৌলবী ছিলাম, হ্যাঁ বললেন আমার মুসলমান হইতাম না, হইতাম না, এরকম অবস্থা। যাই হোক, আমার মা বলে একই দিনে আমার বড় ভাই নাসিম ওসমান, প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ, কঠিন আল্লাহওয়ালা লোক, মানে একদম কঠিন, সে আমাকে বলল শামীম আল্লাহকে চেনার চেষ্টা কর। আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, একদিনে 3 জন মানুষ, এক আমার প্রিয় ব্যক্তি যে আমার মা, 2 আমার নেত্রী, 3 আমার বড় ভাই, 3 জনই একই কথা বললো ঘুরায় ফিরায়। ব্যাপারটা কি? আমি বুঝলাম যে আমার কাছে একটা মেসেজ এসছে যে তুমি এই পথে চলো। আমি চিন্তা করলাম, আচ্ছা আল্লাহকে দেখি কেমনে, আল্লাহকে চিনতে বলছে, আল্লাহকে চিনি কেমনে? এখানে কি কেউ আল্লাহকে চিনেন, দেখছেন? কেউ দেখেন নাই। নামাজ পড়ি 5 ওয়াক্ত, হয়তো আল্লাহর রহমতে এখানে অনেকেই নামাজ পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সিজদা দিচ্ছি, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, কিন্তু চোখে তো দেখি না। ইমান থেকে দেই, আমরা ইমান থেকে আল্লাহকে শ্রদ্ধা করি, তো চিনি কেমনে আল্লাহরে? ঠিক আছে, সিজদা তো দিলাম, চিনলাম কেমনে? এরপরে অনেকক্ষণ চিন্তা করলাম, কয়েকদিন চিন্তা করলাম, চিন্তা করে পাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের কি পাঠিয়েছেন রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠিয়েছেন পবিত্র কোরআনে মাজিদ। পবিত্র কোরআনে মাজিদ দিয়ে বলেছেন পড়ো ইকরা, আবার বলেছেন পড়ো ইকরা, আবার বলেছেন পড়ো তোমার মহান আল্লাহর নামে।
আমার নবী বলেছে আমি তো পড়তে পারি না, বলছে পড়ো তোমার আল্লাহর নামে, মহান আল্লাহর নামে। আমার রসুলকে জ্ঞান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, করেছেন। আমি সেই কোরআনটা পড়ার চেষ্টা করলাম, পরীক্ষার পড়ার মতো করে পড়ার চেষ্টা করলাম। যখন পড়লাম অনেকক্ষণ, এখনো কিচ্ছু বুঝি না, এখনো কিছুই বুঝতে পারি নাই। তবে এইটুক বুঝতে পারছি, যারা মুসল্লিয়ান আছেন, আমার মুরব্বী আছেন, আমার হয়তো ভুল হতে পারে, মাফ করবেন। আমি যেটা বুঝতে পারতেছি সেটাই বলি। সেটা হচ্ছে কি, মানুষের ভিতরেই আল্লাহ, মানুষের ভিতরেই আল্লাহ। কিভাবে? আল্লাহর রসুলকে জিজ্ঞেস করছে সাহাবীরা, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন রূহ কি? এই যে দম ঘুরাইয়ে ঠুস, তাই না? যে জিনিসটা আছে থাইমে গেলে আমরা সব শেষ। এইখানে কি কেউ বলতে পারবেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যে আপনি বাসা যেতে পারবেন? কেউ ক্ষমতা আছে? কেউ ক্ষমতা নাই, কেউ জানি না এক সেকেন্ড পরে কি হবে। সো এই রূহ কি? সাহাবীরা যখন জিজ্ঞেস করলো, তখন আল্লাহ রসুল বললেন, ইয়া আল্লাহ, রূহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রসুল আপনি বলে দিন, আপনার ভিতরে থাকা পবিত্র, আমার ফুঁকে দেওয়া পবিত্র পদার্থের নাম রূহ। তার মানে আল্লাহর ফুঁকে দেওয়া পবিত্র পদার্থ আমার অন্তরে। আরো বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলে দিন আপনি তাদেরকে, অর্থাৎ আমরা যারা রাসূলের উম্মত, আমাদেরকে, অর্থাৎ দুনিয়ার মানুষকে, যে আপনার ঘরের যে সবচেয়ে কাছে নিকটবর্তী রগ, এই রগের থেকেও আমি আপনার কাছে অবস্থান করি। তাহলে কোথায় আল্লাহ? মানুষের ভিতরে। আল্লাহ কিন্তু বলে নাই যে আমি হিন্দু কিংবা মুসলিম কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান তার মধ্যে আছি। বলেছেন আপনি বলে দিন তাদেরকে যে আমি আপনার ঘরের রগের কাছে অবস্থান করি। তাহলে মানুষের ভিতরে আল্লাহ। পবিত্র কোরআনে কি লেখা আছে? লেখা আছে যে কি? ঘুষ খেও না, দুর্নীতি করো না, সুদ খেও না, জুলুম করো না, মানুষকে হত্যা করো না বিনা অবিচারে, মানুষের ক্ষতি করো না, মানুষের খুশিতে খুশি হও, মানুষের দুঃখে দুঃখী হও, যাকাত দাও। এই সমস্ত কথা সব কিন্তু মানুষের জন্য। শুধু আল্লাহর জন্য লেখা আছে একটাই, যে বিশ্বাস করো, বিশ্বাস করো। যার যার ধর্ম তার তার কাছে। আমার ধর্ম ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, সেই ধর্মে কি বলা আছে? পবিত্র কোরআনে মজিদে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, যে আপনি তাদেরকে বলে দিন, তারা যদি অপরের আল্লাহ, কথা বুঝেন কিন্তু খেয়াল করে, অপরের আল্লাহকে গালি দেয়। ধরুন আমি একজনের গালি দিলাম, আমার বন্ধু বান্ধব, এই বেটা ভালো, ও মনে করলো যে সব মুসলমান বাবা গালি দেয়, মনে ও মনে মনে আমার আল্লাহ যদি গালি দেয়, সে যদি মনে মনে আমার আল্লাহকে গালি দেয়, তার পাপ না, কিন্তু পাপ হবে আমার। এর নাম হল ইসলাম। ইসলাম মানে হলো সালাম, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বেহেশতের প্রথম শব্দ হবে, যদি আমরা আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা মাফ করে বেহেশতি করেন, প্রথম শব্দ শুনবো সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের সালাম। যদি আল্লাহ এই কথা আমাদের শোনায়, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে মানুষের ভিতরে যদি আল্লাহ হয়, তাই আমার রাজনীতি আমি করতে চাই, 34 বছর বয়সে যে রাজনীতি করেছি সেইটা না। এখন বুঝি, যখন একটা জিনিস বুঝি, দুনিয়াতে একটা জিনিস ফাইনাল আছে, সেটা হচ্ছে আমাকে মরতে হবে এবং আমাকে মাটির তলে যাইতে হবে, আমাকে মাটির তলে যাইতে হবে। তাই আমি যেহেতু আল্লাহকে দেখি না, নামাজ রোজা হজ যাকাত এটা তো আমার ফরজ, আমি বেশি পরীক্ষায় মার্ক পাবো কেমনে? ভালো লিখলে কেউ পায় কি এখন গোল্ডেন পায়, কেউ পায় ডবল গোল্ডেন, কি অনেক কম আছে, A+, A-, B+, B+ আছে। যদি গোল্ডেন পাইতে চাই, তাহলে তো রেজাল্ট পরীক্ষায় ভালো করতে হবে।